আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে ঘরে তৈরি করেছি আটা ও ডিম দিয়ে মজাদার পিঠা রেসিপি। মাত্র 10 মিনিটেই ঝটপট আটা ও ডিম থাকলেই এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। তো চলেন দেখি পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে পিঠা একটু বেশি তৈরি করলে সেক্ষেত্রে ডিমের পরিমাণ বাড়িয়ে দিবেন। একটা ডিমের জন্য এখানে আমি 2.5 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। মিষ্টিটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তবে একেবারে চিনিটা গলিয়ে ফেলবো না, একটু দানাদার থাকবে। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়া হলে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণ আটা দিয়ে দিব। সম পরিমাণ সুজি দিয়ে দিব। তবে সুজিটা চাইলে বাদ দেওয়া যাবে, শুধুমাত্র আটা দিয়ে পিঠাটা তৈরি করা যাবে। আর এখানে আমি 1 চামচ মতো ইস্ট ব্যবহার করেছি। এখন সমস্ত উপকরণ ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলতো হাতে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হলে এখানে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা ঘন তরল দুধ ব্যবহার করব। এখানে আমি হাফ কাপ মতো তরল দুধ ব্যবহার করেছি। তবে আমি দুধটা একবারে ব্যবহার করিনি, অল্প অল্প করে দিয়ে ব্যবহার করেছি। একবারে দিলে ডোটা কিন্তু নরম হয়ে যেত। প্রথমে ডোটা একটু আঠালো মনে হবে, যেহেতু এখানে সুজি দেওয়া আছে। যখন আমরা ডোটা রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য, ডোটা সেট হয়ে যাবে। ডো তৈরি করে নিয়েছি, ঢাকনাতে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, দেখেন অনেকটাই সেট হয়ে গেছে। এখন অল্প অল্প করে ডো হাতে নিয়ে প্রথমে গোল করে নিচ্ছি। তারপরে আমি একটা পাতার ডিজাইন করে পিঠার শেপ দিয়ে নেব। পাতা শেপে পিঠাগুলো আমি তৈরি করে নেব। চাইলে যে কোনো শেপেই পিঠাগুলো তৈরি করা যাবে। আমি জানি আমার মিষ্টি মিষ্টি আপুরা আমার থেকে অনেক সুন্দর ডিজাইনে পিঠা তৈরি করতে পারে। আমি পিঠা তৈরি করতে পারি না, তবে যেটুকু পারি সেটুকুই শেয়ার করছি। হয়তো অনেকেই বলবেন আপনি পারেন না, ইউটিউবে কেন রেসিপি শেখাতে এসেছেন? আমি শেখাতে আসিনি, আমি ঘরোয়া রান্নাবান্না আপনাদের মাঝে শেয়ার করি। ঘরে যা রান্না করি সেগুলো শেয়ার করছি আর কি। যদি আমার মতো কেউ এরকম থেকে থাকেন যারা রান্নাবান্না একদমই পারেন না, তাদের একটু হলেও উপকারে আসবে। আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি, এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নেব। খুব সহজ, একটু ভিডিওতে লক্ষ্য করলেই যে কেউ তৈরি করে নিতে পারবে। আর হুটহাট পিঠা খেতে মন চাইলে ঝটপট 10 মিনিটেই পিঠাগুলো তৈরি করা যাবে। আমি সবসময় আপনাদের মাঝে সহজ সহজ রেসিপি শেয়ার করি, মানে আমার ঘরোয়া রান্নাবান্না শেয়ার করে থাকি। যদি আমার সহজ ঘরোয়া রান্নাবান্না আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আপনারা সবাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করবেন। আমি এভাবে সব পিঠা তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলোর স্বাদ আরও বাড়াতে পিঠাগুলোর উপরে একটু দুধ লাগিয়ে নিচ্ছি। আমি সবগুলো পিঠাতে এভাবে দুধ লাগিয়ে নেব। দুধ লাগানো হলে উপর থেকে চিনি ছড়িয়ে দিব। এতে করে পিঠাগুলো খেতে ভালো লাগবে, আবার দেখতেও সুন্দর লাগবে। উপর থেকে চিনি ছড়িয়ে দিয়েছি। পিঠাগুলো এখন ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, তবে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না। অতিরিক্ত গরম তেলে পিঠা ছাড়লে পিঠাগুলো উপর থেকে কালার চলে আসবে,
ভিতর থেকে কাঁচার থেকে যাবে। তেল গরম হয়ে আসলে আমি একটা একটা করে পিঠা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এক পাশ কালার চলে আসলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নেওয়ার কারণে উপরটা মুচমুচে হবে, ভিতরে একদম নরম থাকবে। আবারও একবার উল্টিয়ে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নেব। 6 থেকে 7 মিনিট মতো ভেজে নিলে পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হবে। পিঠাগুলো ভেজে নেওয়া হয়েছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো পরিবেশন করে নিয়েছি, ঝটপট পিঠা তৈরি হয়ে গেল। চা বসিয়ে দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। চা তৈরি হওয়ার আগেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে। বাসায় মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে পিঠাগুলো তৈরি করা যাবে, এতটাই সময় কম লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।